হাই গাইস, গুড মর্নিং। প্রথমে সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে তো সবাই জানো শুভলয়া, তাই আজকে আমরা অনেকক্ষণ আগেই ভোরবেলা আমরা সব বেরিয়ে গেছি। আমি আমার বর বেরিয়ে গেছি, দেখো রাস্তায় এখন আছি মহালয়াতে আনন্দ করার জন্য। চলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। হাঁটতে হাঁটতে দেখলাম যে বাড়ির সামনে দেখো না একটা মন্দির আছে, মানে বিশাল বড় মন্দির আছে। সেই মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর কি সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, কত সুন্দর লাগছে। তার মধ্যে কি তার মধ্যে কি বলো তো দেখি, ভোরের একটা প্রাকৃতিক সৌন্দর্যটা থাকে আলাদা। এই যে এখন আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কালী মন্দির, এটা হচ্ছে বাবার এসে জায়গা। মন্দিরের জায়গা মানে এখনও বন্ধ আছে, কারণ এখন তো বেলা হয়নি না, ভোর। এখন আমরা মহালয়ের জন্য বেরিয়েছি দেখতে। এদিকে পুজো হয়, আবার দুর্গা পুজো হয়, দুর্গা পুজোরও প্যান্ডেল করা আছে। মায়ের এই জায়গায় এখনও গেটে তালা মারা আছে, তাই উপরে উঠিনি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি মায়ের মুখটা ঠিক মতন দেখাতে পারিনি। শুনতে পাচ্ছ মহালয় যে হচ্ছে এখনো। এই শুনতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর মহালয়ের আওয়াজ হচ্ছে চারিদিকে। দেখো এই রাধা কৃষ্ণের মূর্তিটা খোলা ছিল, তাই এটাই আমি ফটোটা তুলে নিয়েছি। এই এখন দেখো রাস্তার মধ্যে দেখো, যেহেতু মহালয়, পুরো চায়ের দোকানে ভিড় হয়ে গেছে। এদিকে মাসিরা কিছু ফুল নিয়ে বসছে, দেখো চারিদিকে কি সুন্দর লাগছে দেখে। এদিকে তোমার রাধাকৃষ্ণের মন্দিরটা খুলেছিল, সেটাও আমি একটু তুলে নিয়েছি এই জায়গাটাতে, কারণ ওরা দেখতে ভালো লাগছিল। সকাল সকাল মা রাধাকৃষ্ণের মুখটা দেখবো, তারপরে আমরা চলে যাচ্ছি সেই তোমার সেতে গঙ্গার ঘাটে চলে যাচ্ছি। সেখানে মহালয়ের তো তর্পণ হবে সবে, সেখানে দেখার জন্য আমি আর আমার বর মিলে যাচ্ছি। দেখো কি সুন্দর চারিদিকে মেলার মতন বসেছে, লোকজন যা ভিড় হয়েছে, মানে তোমাদেরকে আমি মানে বোঝাতে পারবো না। চোখে না দেখলে সেটা তোমরা বুঝতে পারবে না, মানে কি না মেলা। ভাগ্যিস আমার ডোডো আসেনি, ডোডো আসলে যে কী অবস্থাটা হতো মানে বোঝা দুষ্কর হয়ে যাচ্ছিলো। আর এত হাঁটতেও পারবে না। আর এইদিকে দেখো গঙ্গার ধারে সবাই বসে কি সুন্দর সবাই মিলে তর্পণ করছে। অবশ্য আমি কখনো দেখিনি, এইবার আমি গেছিলাম দেখতে, আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো না। আর ভোরবেলার থেকে গেছি আমরা, এই 5টা 5:30টার দিকে আমরা বেরিয়েছিলাম দেখতে। চারিদিকে লোক করছে তর্পণগুলো দেখতে, মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল। কি সুন্দর মানে, আর লোক এত হয়েছিল মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, মানে কী হারে লোক হচ্ছিলো। আর এই জিনিসটা যে এরকমভাবে হয় আমি আমার নিজের চোখের মানে বাইরে ছিল আর কি। আর চারিদিকে তোমার এদিকে আবার তোমার স্কন থেকে এসছিল, তারাও আবার এখানে দেখি নাচ ঠাস সুন্দর করে করছিল, দেখতে এত ভালো লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেখানেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এত ভিড় হয়েছিল, মানে ঢুকে যে মানে কিছু একটা করবো সেটারও মানে ক্ষমতা ছিল না এই জায়গাটায়। তবে তোমরা যদিও কেউ না আসো, একবার এসে আসবে এখানে, অবশ্যই ভালো লাগবে। দেখো আবার ওইদিকেও কী সে একটা মিটিং হচ্ছিল, সেটা আমি ঠিক এটা বলতে পারবো না। আর এইদিকে তো মেলার পরে মেলা, মানে এই পাশে ওই পাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মানে মেলাই দেখতে পাচ্ছি চারিদিকে। আর এইবার আমরা কি করছি, রওনা দিচ্ছি বাড়ির দিকে, কেননা বাড়িও যেতে হবে আমার। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার দিকেও রাস্তার নিচে পর্যন্ত মেলা, এই প্রচুর মানে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেননা আমার যেতে হবে বাড়িতে। এই যে কি সুন্দর লাগছে দেখো দেখতে। মনে হচ্ছিলো মানে কিছু একটু কিনতাম, কিন্তু কিনিনি। কেন কিনিনি, যে না ডোডো কান্নাকাটি করবে, কেননা দেখে বলবে তুমি আমাকে নিয়ে যাওনি কিসের জন্য, এই জন্য নেইনি। তাই
এই আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরা সবাই, আশা করি সবাই পুজোর সময় ভালো থাকবে, সবাই সুস্থ সবল যেন ভালোভাবে পুজোটা কাটে। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সবাই